এসছে। তো আমি আর আমার বোন আজকে বিকেলবেলা আপনাদেরকে তো দেখালাম যে পিসমণি বাড়ি যাচ্ছি বললাম। তো আমার এই ঠাম্মার সাথে দেখা করতে এসেছি। এটা আমার পিসমণি বাড়ি। আপনাদেরকে কাল সকালবেলা সুন্দরভাবে ঘরটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? এই দেখুন, রাত 10টা বাজতে যায়, কীরকম খেলাধুলা এখনো শেষ হয়নি, সব বাইরে ঘুরছে কীরকম অন্ধকারে। এই যে আমার পিছনে বসে আছে, আরে ওই ভিডিও কল। এই যে গেট, পিসিমণির, এই যে আমার দাদার মেয়ে, ছোট্ট, মানে আমার পিসির ছেলে দাদা, তার মেয়ে, এই ছোট মেয়ে। বড় মেয়ে ঘরের ভেতরে শুয়ে শুয়ে টিভি দেখছে। এরা দেখুন রাত্রিবেলা কাদের বাড়ি এসে, আমার বৌদি, বোন, ছুটকা, বাবুন, তার ছোট মেয়ে। দেখুন রাত্রিবেলা কোথায় এসে কি অবস্থা রে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সকালবেলা পিসমণি বাড়িতে আপনারা জানেন কালকেই ঠাকুমার সাথে দেখা করতে এসেছি। তো পিসমণি সকাল সকাল পুজো করে নিচ্ছেন, আর আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি। আর দুটো চারটে বাচ্চা, টোটাল চারটে, দাদার দুজন আর আমাদের দুজন, ওরা ঘরে থাকবে। পিসমণিকে বলছি যে তুমি একটু লক্ষ্য রেখো, তো সামনে একটা ছোট্ট মার্কেট আছে, ওখানে আমার বৌদি সবসময় শাড়ি আনে, ছাপা শাড়ি, যে কোনো শাড়ি সেখানে নাকি খুব ভালো ভালো পাওয়া যায়। আর আমরা মেয়েরা যেখানে শাড়ি কথা শুনেছি সেখানে না যেয়েও পারি না। তো বৌদিকে বললাম ঠিক আছে, একটু এলে রান্নাবান্না হবে, হেল্প করে দেবো, সবাই একসাথে হয়ে যাবে। তো চল একটু ঘুরে আসবো, ওই থেকে দোকান থেকে ঘুরে আসি। খুব গরম পড়েছে, কিন্তু ওয়েদার খুব ভালো। এদিকে গরম পড়লেও এতটা বোঝা যায় না, কারণ গ্রামে হালকা হালকা হাওয়া আছে, দুপাশে প্রচুর পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা, তো হালকা হালকা বেশ ঠান্ডা বাতাস আছে। বৌদিও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, বোন আছে পাশে, একজন দিদিও আছে, সেই দিদিও যাবে। তো চলুন আস্তে আস্তে ওখানে যাই। আর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে গেছি, কোনো অসুবিধে নেই, দাদার দু মেয়ে আছে সামলে নেবে। ছোটোটাও ওই রকম দুষ্টুমি করে, কিন্তু বড়টা একটু বুঝদার হয়ে গেছে, একটু বোঝে, ভাইদেরকে একটু দেখে নেবে। আর পিছুবনি আছে, খেলবে, এখানে খেলছে, বেশি দুষ্টুমি করছে না, এখানে কিন্তু খেলছে, যথেষ্ট রেস্ট পাচ্ছি। আর এই যে লোকের ঘরে বাগানে কত কি গাছ লাগিয়েছে দেখুন, কত মানে এখানে আপনি একদম পিওর যে গ্রামটা বলতে পারেন, ওই রকমই পিওর গ্রাম। আর চলুন পৌঁছে গেছি এখানে, শাড়িগুলো দেখি কোন কোনটা শাড়ি পছন্দ হচ্ছে, গিয়ে আপনাদেরকে সাথে দেখাবো। আর যদি কিছু না নিই তাহলে দেখাতে পারবো না, তবুও শাড়ি দেখছি। আর বোন বলছে যে বৌদি তুই একটু উঠে পড়ে দেখা, মানে তার ঘরে এসছি, তার মানে নিজে মানে দোকান সেখানে কাছে যেখানে সে শাড়ি আনে, তো ওই খুলে খুলে দেখাচ্ছে যে কোন কোনটা জিনিস পছন্দ হবে না হবে। অনেকগুলো শাড়ি তো দেখছিলাম, ছাপা শাড়ি, মায়ের জন্যও দেখবো, বোনও দেখছে, আমিও দেখবো। বৌদিকে বললাম যে প্রচুর গরম, বাড়িতে একটা তরমুজ নিয়ে চল, গিয়ে তরমুজ খাবো সবাই মিলে। আর গরমের সময় তরমুজ খেতে তো প্রচুর ভালো লাগে, প্রত্যেকেই খাই আমরা, আমার বাবুনও খেতে খুব ভালোবাসে। আর ছুটকা তো প্রচুর ভালোবাসে, আমার বাবুন একটু ভালোবাসলে প্রচুর ভালোবাসে ছুটকা। তো তরমুজটা জানি না লাল হবে কি না, এইরকম লম্বা তরমুজ এই প্রথমবার দেখছি মনে হয়। গোল আছে আমাদের বাড়িতে, কিন্তু এই দুটো হাঁসকে দেখুন, জাল ফেলা হচ্ছে তো হাঁসগুলো একদম ওপরে পাড়ে উঠে এসছে। চলুন, শাড়ি নেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আর পিছনের বাড়িটা সামনেই দেখতে পাচ্ছেন, চলুন। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, যা রোদ। এই দেখুন একটা ছোট্ট পুচকি পুকুর, আমাদের এই গ্রামের দিকে অনেক পুকুর আছে, এপাশ ওপাশ মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু ওয়েদার খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হালকা বাতাসও আছে, তেমন গরমও আছে। এই যে পিসিমণির ঘরটা আপনাদেরকে দেখাবো, চলুন। কি শাড়িও আনলাম, ওগুলোও দেখাবো। এই হচ্ছে পিসিমণিদের এন্ট্রি, ঘরে ঢোকার মুখ। এই হচ্ছে আমার পিসমণির ঘর। এটা একটা আম গাছ, পিসমণি ফুলের বাগানগুলো দেখুন, এই যে কত বাগান, এই দেখুন গোলাপ চারাগুলো দেখেছেন, এই দেখুন। আর ওইটা শিউলি ফুলের গাছ। এই যে পিসমণির ঘর, চলুন ভেতরে ঢুকি। কি হলো? এই যে ছুটকা স্কেটিং, ওর ছোট দিবের স্কেটিং, বড় না ওটা ছোটই, চলো।
এই যে তার ছোটদি ভাই। তো আমাদের সকালবেলা টিফিনটা করেই গিয়েছিলাম শাড়ি কিনতে, আর এসে বৌদি তরমুজটা কেটেছে। এই দেখুন অর্ধেকটাই এতটুকু হয়েছে, আরও অর্ধেকটা আছে। লাল তরমুজটা লাল কালারের, কিন্তু মিষ্টিও আছে। ঠাকুমা সেখানে বসে আছেন। তো ঠাকুমার দুটো পা ফুলে গেছে, কেন জানি না। পিছুনিকে জিজ্ঞাসা করছিলাম যে কেন পা ফুলে গেছে, বলছেন যে অনেকক্ষণ ধরে তো এইভাবে বসে থাকেন, ওই জন্য হয়তো পা ফুলা লাগছে। পিছুনির বাড়িতে এলে দোলনা আছে, দোলনায় নাকি বসতে খুব ভালোবাসেন, কারোকেই দিচ্ছেন না দোলনা। তো পিছুনি আসুক, তারপর আমার ঠাকুমাকে দেবে, কারণ আমার ঠাকুমার সাথে নাহলে যুদ্ধ লেগে যাবে। আসলে বয়স হয়েছে তো, একটু বোঝেন কম। এখন যদি বলে যে দুটো তিনটে একটু ছাড়িয়ে দে, ওটা কর ওটা কর, তো পিছুনি মানে ঠিক করতে পারে ওর মাকে। তো আমরা সেখানে ছিলাম। ভাববেন না যে তরমুজটা আমার ঠাকুমাকে দিইনি, প্রত্যেকেই আমরা খেয়েছি। তারপর সারাদিন এখানে মানে সারা দিন ব্যস্ত, মানে মাথা খারাপ করে দিচ্ছে দু ভাই। তাতে মানে ঝগড়াও হচ্ছে স্কেটিংটা নিয়ে, আবার দুজনে ঠিকঠাকও হয়ে যাচ্ছে কখন জানি না। এখানে খেতে বসেছি রাত্রিবেলা, একদম রাত্রিবেলা ভিডিওটা করেছি, আর দিনের বেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এতটাই মানে পরিশ্রম লাগছে, মানে টায়ার লাগছে। ভাবছি যে শুয়ে শুয়ে শুধু রেস্ট নিই। সন্ধেবেলার পরে রাত্রিবেলা খেতে বসেছি। ঠাকুমা ওখানে দুধ রুটি খাচ্ছেন, আমরা সবাই ভাত খাবো। কেউ রুটি চাইলে রুটি খেতে পারে, কেউ ভাত খেলে ভাত। পিসিমণির বাড়িতে বৌদি এলে যা খুশি যা খাবো বললে তাই করে দেয় ও। ওর আজকে পনিরের তরকারি করেছে আর রুটি করেছে, তারপর ভাতও আছে। ঠাকুমা কিন্তু দুধ রুটি খাচ্ছেন। দুটো বাচ্চাকে এখানে খাওয়াচ্ছি। তারপর খাওয়া দাওয়ার পরে বৌদি কিন্তু দোলনায় কিন্তু বৌদি বসেছে, ঝুলছে ওখানে, খেতে দিয়ে দিয়েছে আমাদের। আমি খাওয়াচ্ছি বাবুনকে, আর ঠাকুমা এখানে একা একা বসে খাচ্ছেন। তারপর ওখানে তো চেয়ার টেবিলে বসতে পারেন না, কারণ পা তো ভাঙা, কোমরটা ভাঙা, তো বসবেন কী করে। তো ওখানে নিচে বসে একা একা খাচ্ছেন। আর এদের খাওয়া হয়ে গেছে, মানে স্কেটিং নিয়ে শুরু হয়ে যাবে আবার। তো চলুন আস্তে আস্তে খাওয়া দাওয়া করি। কালকে কিন্তু বাড়ি চলে যাব, কালকে আর থাকতে পারবো না। এই একটা দিন থেকেছি, বিশাল ব্যাপার। কাল বিকেলে এসেছি, আবার আগামীকাল মানে পরের দিন চলে যাব। এই যে খেলনা নিয়ে আবার বসে গেছে। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকুন। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া সবার শেষ। এরা কেউ ঘুমোয়নি এখনো পর্যন্ত, 11টা বাজে। ঠাকুমাও রেস্ট নিচ্ছে, আর ঠাকুমা ঘুমোবেন পিসিমণির রুমের মধ্যে, কারণ ঠাকুমা আর মানে মা মেয়ে ওখানেই ঘুমোয়। তো চলুন এখানে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারাও খুব ভালো থাকবেন। নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।